হ্যালো স্টুডেন্ট, কিছুদিনের মধ্যে তোমাদের প্রথম ইউনিট শুরু হতে চলেছে। আজ আমরা এই ভিডিওতে দুটো বাংলার প্রশ্নপত্র দেখে নেব প্রথম ইউনিটে। দেখো এখানে কি দিয়েছে, 15 নম্বরের পরীক্ষা। প্রথমে দেখো দিয়েছে 4টে এমসিকিউ লিখতে দিয়েছে। সেইটি সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়, অ্যান্টিগোনাস কে ছিলেন, 4টি উত্তর দিতে বলেছে, 5টা আছে। সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে, কাবুলিওয়ালাদের মাতৃভাষার নাম কি, আর চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন। এরপর দিয়েছে 3টি প্রশ্ন, 2 নম্বর করে, 4টে দেওয়া আছে এখানে। উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগলো। উভয় সেনাপতি বলতে কাদের কথা বলা হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো। আমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? তিনি কার কাছে কী ধরনের আচরণ প্রত্যাশা করেন? একটি চড়ুই পাখি, কবিতাটি কার লেখা? কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়? আর বনভোজনের প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন? তারপর দেখো দল বিশ্লেষণ করতে বলেছে, মনচোরা, গ্রামবাসী, আশৈশব, আমার। তারপর ধ্বনি পরিবর্তন দিয়েছে। ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কী কী আছে, বর্ষণ, গ্রাম, সত্য না বেঞ্চ, সত্য আর বেঞ্চ। এরপর দিয়েছে দেখো যে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। সেদিকটার দরজা বন্ধ, না সূচক। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে চলল, জটিল বাক্য। চুপি চুপি আসে নদীর কিনারে, জল খায়, সরল বাক্য। দেখো এই ছিল একটা প্রশ্ন। তোমাদের অনেকে মনে হতে পারে যে প্রশ্নতে ব্যাকরণ ধরনের প্রশ্ন কিন্তু সেরকম নেই, বা তোমাদের যে ধরনের প্রশ্ন অনেক স্কুলে থাকে সেরকম হয়তো নেই। কারণ দেখো বিভিন্ন স্কুলের সিলেবাসের তো ডিফারেন্স থাকে, সেই অনুযায়ী কিন্তু প্রশ্নপত্রগুলো করা হয়, তাই একটু ডিফারেন্স থাকছে। এটা 2023 সালের প্রশ্নপত্র, মানে আগের বছরের। এটা দেখো কী দিয়েছে, যে 3টি উত্তর দিতে বলেছে, সঠিক উত্তর নির্বাচন করতে। বোঝাপড়া কবিতাটি কবি হলেন শঙ্খ ঘোষ, রবীন্দ্রনাথ না বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তোতাইয়ের লাল নীল না সবুজ জামা চাই। অদ্ভুত আতিথেয়তা গল্পে উভয় সেনাপতি হলেন গ্রিক মূর সেনাপতি, আরব মূর সেনাপতি, ফরাসি আরব সেনাপতি। চিঠি, এই পত্র সাহিত্য স্রষ্টা কোথা থেকেই চিঠি রচনা করেছেন, লন্ডন, আমেরিকা না ভার্সাই, ফ্রান্স। তারপর দিয়েছে কি প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে যে কোনো দুটি। তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম জন্মিয়াছিল, আচ্ছা কার কথা বলছে, দিগ্ভ্রম হওয়ার জন্মিয়াছিল, কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম হওয়ার ফলে কী হলো? সেই মুহূর্তে হাবুল সেনের আবিষ্কার। হাবুল সেন কোন মুহূর্তে কী আবিষ্কার করেছিল? কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব বলে বোঝাপড়া কবিতা কবি মনে করেছেন। দুটো লিখতে হবে যে কোনো। তারপর দল দিয়েছে দেখো, দল বিশ্লেষণ কি, ছন্দ, রবীন্দ্রনাথ, ভারতবর্ষ, আশৈশব, মনচোরা, যে কোনো 4টি। তারপর দিয়েছে নির্দেশ অনুসারে উত্তর দিতে বলেছে দেখো, সংজ্ঞা দিয়েছে, স্বরাগম, ব্যঞ্জনাগম, সরলোক, অভিনিহিতি। প্রবাদগুলোর অর্থ লিখে বাক্য রচনা করতে বলেছে, নুন আনতে পান্তা ফুরোয়, এক হাতে তালি বাজে না। আর দেখো পথের পাঁচালী থেকে এখানে প্রশ্ন এসছে কি, যে পথের পাঁচালী গ্রন্থটির লেখককে, অপুর পিতামাতার নাম কি, অপুর এ দুর্গার বয়স কত, সে কেমন প্রকৃতির। দেখো এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। সিলেবাসে একটু ডিফারেন্স থাকলে প্রশ্ন একটু আলাদা আসে, কিন্তু এরকম টাইপেরই করা হয়। তোমরা পরপর ভিডিওগুলো আমাদের চ্যানেলে খেয়াল করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। পরপর কিন্তু আমি ভিডিও আপলোড করছি, তোমাদের কিন্তু অনেক উপকারে লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।